আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায়। আর এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে গাজীপুরের শিমুলতলিতে। দৃষ্টিনন্দন এই মেলাটি এবছরই প্রথম যাত্রা শুরু করেছে। ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে চলবে পুরো জানুয়ারি মাস জুড়ে। তাই এই মেলাটি উপভোগ করার জন্য মানুষের উপচে পড়া ভিড়। আমরা টিকিট সংগ্রহ করে গেটে যেতেই মাথা ঘুরে যায়। শুধু মানুষ আর মানুষ। অনেক কষ্টে ভিতরে ঢুকে মেন রাস্তা ধরে সামনে এগোতে থাকলাম। আসলে এত মানুষের মধ্যে বুঝেই উঠতে পারতেছিলাম না যে আসলে কোন দিকে যাব, কোন দিকে গেলে কি পাওয়া যাবে। অবশেষে সোজা হাঁটতে গিয়ে আমরা পেয়ে গেলাম বিশাল একটি মঞ্চ, যেটি হলো ওপেন কনসার্টের মঞ্চ, যেখানে মেলায় দর্শনার্থীদের জন্য ওপেন কনসার্ট রয়েছে প্রতিদিন। এই কনসার্টের মঞ্চের পাশে শুধু মানুষ আর মানুষ আর মানুষ। তার এক পাশেই রয়েছে সার্কাস। সার্কাস প্রেমী লোকজন এই সার্কাস উপভোগ করার জন্য সার্কাসের গেটের কাছে প্রচুর ভিড় করে আছে। আসলে ভাবাই যায় না, বোঝাই যাচ্ছে না, একদম কাছে থেকে না দেখলে বোঝাই যাবে না মানুষের মধ্যে কি ধরনের একটা আনন্দ, কি যে উৎসব, কি যে আকাঙ্ক্ষা। সব দিকে শুধু হইচই হইচই। সন্ধ্যা নামতেই এই সন্ধ্যার পরিবেশটা যেন আরো অবর্ণনীয় হয়ে ওঠে। নানা রঙের আলোক বর্ণিতায় সুসজ্জিত মেলার প্রাঙ্গণটি খুব সুন্দর আকার ধারণ করে, যেখানে রয়েছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ফাস্টফুডের দোকান সহ দেশীয় খাবারের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, সংসারের গৃহস্থালী প্রয়োজনের জন্য যাবতীয় জিনিসপত্র যেখানে রয়েছে গুণগত মানসম্পন্ন যথেষ্ট সরবরাহ। আসলে এমন কোনো জিনিস নেই যেটা এখানে নেই। বাচ্চাদের খেলনা, জামা কাপড়, জুতা, প্রসাধনী, শোপিস সহ অসংখ্য গুণগত মানসম্পন্ন এবং সুন্দর মালামালের এক সমারোহ। যেদিকেই চোখ যায় সৌন্দর্য আর সৌন্দর্য দেখে মন যেন ভরে যায়, শুধু কিনতে ইচ্ছে হয়। চতুর্দিকে মানুষ ঘুরে বেড়াচ্ছে, মেলার সৌন্দর্য উপভোগ করছে। অনেক মানুষ প্রত্যেকটা দোকানের স্টলের সামনে কেনার জন্য ভিড় করে আছে। আসলে এমন কোনো একটা স্টল নাই যেখানে গিয়ে শান্তিতে একটা পণ্য আপনি ক্রয় করতে পারবেন। মানুষের এতটাই ভিড়। গৃহস্থালী প্রয়োজনের যাবতীয় জিনিস মানুষ লাইন ধরে ভিড় করে ভিড় জমিয়ে কেনাকাটা করছে। আসলে মানুষের মনের মাঝে কতটা আনন্দ থাকতে পারে, কতটা আবেগ থাকতে পারে, এই মেলায় অংশগ্রহণ না করলে আসলে বোঝা যায় না। প্রত্যেকটা মানুষই ব্যস্ত মেলার সৌন্দর্য উপভোগ, নিজেদের আনন্দটাকে উপভোগ এবং মেলার সরবরাহকৃত মালামাল, পণ্য, সুন্দর সুন্দর পণ্যগুলি ক্রয় করার জন্য। প্রত্যেকটা এরিয়াতে, এক একটা এরিয়াতে এক এক জাতীয় পণ্য খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। মেলার অপর পার্শ্বে রয়েছে বাচ্চাদের জন্য অনেক রকমের খেলার আইটেম। বিভিন্ন রকমের ইভেন্টে সাজানো হয়েছে পুরো মেলাটি। বাচ্চারা সেখানে গেলে যেন হারিয়ে যায় অন্য কোনো জগতে। আর এই গেমগুলিতে বাচ্চাদের আনন্দ দেখলে নিজেদের মধ্যে এত আনন্দ হয় যেটা বলার মতো নয়। বাচ্চারা কি যে আনন্দ করে সেটা বোঝাই মুশকিল।
এই কালারফুল লাইটিংগুলি প্রত্যেকটা ইভেন্টকে যেন আরো বর্ণিলভাবে সাজিয়েছে। এক একটা ইভেন্টের যেন এক একটা আকর্ষণ। বাচ্চারা একটা ইভেন্ট শেষ করছে, তো আরেকটা ইভেন্টের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। কে কত বেশি ইভেন্ট অংশগ্রহণ করতে পারে। আসলে তাদের অংশগ্রহণ করাতেও অনেক আনন্দ লাগে। বাচ্চারা যখন আনন্দ পায়, তখন আমাদের যারা অভিভাবক অভিভাবক আছি, আমাদেরও যেন আনন্দের আর কোনো ঠাঁই ধরে না। মনে হয় বাচ্চাদের আনন্দই যেন আমাদের পুরো পৃথিবী জুড়ে। অনেক ঘোরাঘুরির পর অবশেষে এখন বিদায়ের পালা। বের হওয়ার পথে দুই পাশেই সারি সারি রং বেরঙের বাচ্চাদের খেলনা, প্রসাধনী, এ সমস্ত দোকানগুলির মাঝখান দিয়ে যখন বেরিয়ে যাচ্ছি, দেখুন কি সুন্দরভাবে সারি সারিভাবে সাজিয়ে রাখা হয়েছে পণ্যগুলো। অবশেষে রাতও অনেক হয়ে গেছে, আমাদেরও বের হতে হবে, কিন্তু মানুষের ভিড়ের কোনো কমতি নেই। অনেক মানুষের ভিড় পেরিয়ে অবশেষে অবশেষে বিদায়ের পালা। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।